আওয়ামী লীগের আমলে আপনারা জোট বলেন, গ্রুপ থিয়েটার সমৃদ্ধ সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, উদীচী, আপনার ছায়ানট, আরও বিভিন্ন সংগঠন যারা আছেন এরা সবসময় মানে আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো। আসলে এই সংগঠনটি আমার ততটা পরিশ্রম বা সময় ছিল না, আমি অতটা সময় পরিশ্রম দিতে পারিনি। এই সংগঠনের মানে সব কিছুরই কৃতিত্বের দাবিদার রবিনা আলমগীর। ওর কারণেই সংগঠনটি প্রতিষ্ঠা করা। রবিনা না থাকলে এই সংগঠনটির জন্মই হতো না। আমি কখনো সংগঠন আমি যখন ছাত্রদলের ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম, তখন আমি ভেবেছিলাম যে ছাত্র রাজনীতির পরবর্তীতে পেশাগত জীবন ঢুকলে একটি সাংস্কৃতিক সংগঠন করব। পরবর্তীতে আমি 2011-তে জাসাস ঢাকা মহানগরের পল্টন থানার কালচারাল সেক্রেটারি যখন ছিলাম, মালিক ভাই মনির ভাই কমিটিতে। এর পরবর্তীতে ওই সময় জাসাস সাহেব এবার সময় দিতে পারিনি, কারণ সাংবাদিকতা করতে গেলে একটা কাঠখোট্টার বিষয়, ওইটা সাংবাদিকতাটা ভালোভাবে করতে গেলে আসলে অন্য কিছু সময় দেওয়া যায় না। তো দীর্ঘ পথ পরিক্রমায় অনেক দিন পরে সেই রবিনা আলমী অবশ্য আজ থেকে 4 বছর আগে এই সংগঠনটা নিয়ে স্বপ্ন দেখেছিল, এবং তার সেই স্বপ্ন ধীরে 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 আজকে একটি পরিণত সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে ওই রবিনা আলমগীরের কারণেই সংগঠনটি করা, নাহলে আমার সংগঠন করা কখনো মানে ওই রকম সময় বা ছিল না। পাশে থাকার জন্য বা কিছু ভালো কিছু করার জন্য, মানে এই সংগঠনটি ভালো কিছু করার জন্য আমরা করছি। আমরা চাচ্ছিলাম আসলে আওয়ামী লীগের আমলে আপনারা জোট বলেন, গ্রুপ থিয়েটার সমৃদ্ধ সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, উদীচী, আপনার ছায়ানট, আরও বিভিন্ন সংগঠন যারা আছেন এরা সবসময় মানে আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো। জাতীয়তাবাদী চেতনা যারা বিশ্বাস করে, জাতীয়তাবাদী একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল দলের পরে যে সংগঠনের প্রতিষ্ঠা ছিল জাসাস, এর পরবর্তী ছাত্রদল যুবদল, জাসাস বিএনপির সেকেন্ড সংগঠন। তো জাসাসের পাশাপাশি আমরা জাতীয়তাবাদী আদর্শকে লালন করে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ভালো কিছু কাজ করার লক্ষ্যে সংগঠনটি অনুরাগের প্রতিষ্ঠা করেছি। তো শুরু থেকে আজকে অনুরাগ শুরু থেকেই মানে অনুরাগ হোঁচট খায়নি এবং হোঁচট খাবে না। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আপনাদের মূল্যবান সময়, শ্রম, পরামর্শ সব কিছু দিয়ে আপনারা আমাদের সংগঠনকে আমাদের পরামর্শ দেন, আমরা আশা করছি অনুরাগও মানে দেশের সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক বিনিময়ে উন্নয়নে ভালো ভূমিকা রাখবে। তো আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন